প্রচুর পরিমাণ ফুল এবং ফলের গাছ রাখি। যে সমস্ত ফুল এবং ফলের গাছ রাখি প্রত্যেকটি গাছকে কিন্তু আমরা অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত ভালোভাবে কিন্তু পরিচর্যা করি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল হলো পেয়ারা। ছাদ বাগানের টবে পেয়ারা চাষ করার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, বা অনেকে বলেন ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি হচ্ছে না, পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসলেও ফল ধরছে না, বা ফল ধরলেও এই ফলগুলোকে কিভাবে রক্ষা করতে হবে সেই বিষয়ে বুঝতে পারছি না। তো আসুন আজকের ভিডিও থেকে আমি জানিয়ে দিই ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য। না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আপনারা যে দুটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, এই দুটি পেয়ারা গাছ হলো আমার বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ দুটি গত 3 বছর আগে আমি আমার একটা ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এই গাছগুলো ছিল অবশ্যই গ্রাফটেড গাছ। গাছগুলো আমি প্রথমেই ঠিক করেছিলাম অন্য কোনো জায়গাতে বসাবো, তবে পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে কিন্তু আমি এই গাছগুলো ফলের ক্যারেটে বসিয়েছিলাম। অনেকে বলেন ফলের ক্যারেটে গাছ বড় হয় না, তবে আজকে আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সঠিক পরিচর্যা করলে কোনো গাছ কোথাও বৃদ্ধি হতে বাধা থাকে না। এই গাছের আপনি দেখুন গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছের গোড়াতে খাবারের পরিমাণ দেখুন। প্রত্যেকটি মাটি এবং উর্বরযুক্ত মাটি, এবং এই মাটিতে কিন্তু গাছ রোপণ করেছিলাম একদম ছোট অবস্থাতে। গত 3 থেকে 3.5 বছর গাছটি এই পাত্রে আছে, এবং ধীরে ধীরে এতে পর্যাপ্ত খাবার, সেটা রাসায়নিক, জৈবিক, তরল সব ধরনের খাবার মিশ্রিত করে দেওয়ার ফলে ধীরে ধীরে গাছটি বৃহত্তর আকার ধারণ করেছে। তো কি কি খাবার দিয়েছি? মিশ্র খাবার, তরল খাবার, যে সমস্ত খাবার আমরা ছাদ বাগানে দিই সেই খাবার। দেখুন যে কোনো গাছ সঠিক পদ্ধতিতে বড় করতে পারলে বড় হবেই, কোনো প্রকার বাধা থাকবে না। এবার আসি পেয়ারা গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে এবং রোগাক্রান্ত অবস্থা থেকে রক্ষা করতে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, যে কোনো গাছ বৃদ্ধি হওয়ার পিছনে নানা ধরনের পরিচর্যা যেমন আছে, ঠিক তেমনি গাছের বৃদ্ধি বাধা দেওয়ার জন্য পতঙ্গ, পোকামাকড়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের আক্রমণ কিন্তু অনস্বীকার্য। এই মুহূর্তে যে গাছ দেখতে পাচ্ছেন প্রায় 6 ফুটের উপরের বেশি লম্বা গাছ, এই গাছগুলো কিন্তু আমি আমার ছাদ বাগানে এমনি বড় করে রাখিনি। প্রত্যেক ছাদ বাগানিকে দেখানোর জন্য যে পেয়ারা গাছের বৃদ্ধিও কিন্তু টবে হয়। এবং দেখুন পেয়ারা গাছের যেহেতু ফল আসার সিজন, এই বর্ষাকালে, বর্ষার মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার ছাদ বাগানে পেয়ারার ফল এসে গেছে, এবং এই ফলের পরিচর্যাও আমি কিন্তু করছি। কি কি পরিচর্যা করছি? যে কোনো গাছের ফুল আসলে প্রথমে গাছে ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক দিতে হয়। ফুল ফুটে গেলে কোনো প্রকার ফাঙ্গিসাইড, কীটনাশক দেওয়ার দরকার নেই। এরপরে যখন ফলগুলো গুটি বেঁধে যায়, এখানে বোরন, পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হয় পর্যায়ক্রমিক, স্টেপ বাই স্টেপ। প্রিয় দর্শক, সেই পরিচর্যা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। গাছের ফল বড় হতে যেমন গাছে খাবার দেওয়া দরকার, ঠিক তেমনি গাছের ফলগুলোকে সুস্থ রাখার জন্য দরকার সঠিক বা উপযুক্ত পরিচর্যা। সেই পরিচর্যা করছি। আগামীতে আমার ছাদ বাগানে পেয়ারা গাছের প্রচুর পরিমাণ ফুল আসবে, ফল ধরবে, সেই দৃশ্যও আপনাদের অবশ্যই দেখাবো। তবে যারা বলেন টবে পেয়ারা গাছ হয় না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা একদম অজুহাত না দিয়ে সঠিক পরিচর্যা করতে শিখুন। দেখবেন আপনার ছাদ বাগানের পেয়ারা গাছও বড় হয়ে উঠবে। এছাড়া পেয়ারা গাছের যে সমস্ত রোগ দেখা যায়, পাতা খাওয়া রোগ, বিভিন্ন প্রকার পাতা ছিদ্রকারী রোগ, এই ধরনের রোগের আক্রমণ হতে পারে। তবে তার জন্য আপনাকে সঠিক বা উপযুক্ত ব্যবস্থাপনা নিলে গাছ সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠে। সম্মানিত দর্শক, এই ছিল ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা।
পেয়ারা গাছের এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে দাঁতে দাঁত চেপে করতে পারেন, কোনো প্রকার সমস্যা ছাড়া ছাদ বাগানের পেয়ারা গাছ বড় হয়ে উঠবে সঠিক পদ্ধতিতে। তাই আজকের ভিডিওটি দেখে যারা পেয়ারা গাছ করবেন বা পেয়ারা গাছ পরিচর্যা করবেন ভাবছিলেন, দয়া করে করে নিন। কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করবেন। আমি আপনাদের জন্য সর্বদা আছি। সব ধরনের গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও প্রত্যাহ দেওয়া হবে আপনাদের কাছে, যাতে আপনারা অনেক উপকৃত হন। ধন্যবাদ।